তোমাদের এই যে সিরিজটা ছিল পোলার ইকুয়েশন, এর প্রথম প্রশ্ন না বেশ কয়েকটি প্রশ্ন দেখবে এই প্যাটার্নে ছিল। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে মোটামুটি এগুলো করলে অনেকটাই তোমাদের কভার করে যাবে। এটা সেট 1 দেওয়া আছে, একই রকম একটা সেট 2 আসবে, সেটা আগস্ট মাসের ফার্স্ট উইকে আসবে। মানে যতগুলো দেখবে এখন তোমাদের সেট 1 দেওয়া হচ্ছে প্রত্যেকটারই সেট 2টা আগস্ট মাসে আসবে, আর যেগুলো সেট 2 দেওয়া হচ্ছে সেগুলো সেট 3 আগস্ট মাসে আসবে। তো পোলার ইকুয়েশন এই পার্টটা কমপ্লিট করলে মোটামুটি তোমাদের 70% হয়ে যাবে এই প্রবলেম সেট যেটা দেওয়া ছিল। বাকি আরো কিছু ইম্পর্টেন্ট আছে, সেটা ওই আগস্ট মাসের ফার্স্ট উইকে দেবো। তো এখানে প্রথম যেটা দেওয়া আছে, যে প্রথম যে প্রবলেম, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কিছু নয়, এটার একটা মানে কি বলা যাবে, মানে একটা খাঁচা আছে। এই খাঁচাতে যদি প্রবলেমগুলোকে ফেলে দেওয়া যায়, এই ধরনের যে কোনো প্রবলেমই উত্তর মিলে যেতে বাধ্য। একটা নির্দিষ্ট স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে যদি আমরা প্রবলেমগুলোকে ফেলে দিতে পারি, এর উত্তর মিলে যেতে বাধ্য। এর বেসিক যে স্ট্রাকচার, যারা থিওরিটিক্যাল ক্লাসের ভিডিওটা দেখেছো তারা জানো, সেখানে ক্লিয়ার করে বলা আছে। এর বেসিক যে স্ট্রাকচার সেটা হচ্ছে, ধরে নাও কোনো একটি পয়েন্ট তুমি পি কনসিডার করছো r1 θ1। আমরা r1 θ1 যেমন এর একটি কোঅর্ডিনেট, এই একই পয়েন্টের কোঅর্ডিনেট পোলার সিস্টেমে -r1, π + θ1 ও লেখা যায়। এটাই হলো এই প্রবলেমটির বিষয়বস্তু। এবং এই প্রবলেম এরকম দেখবে এই সিরিজের মধ্যেই গোটা 3 আছে। এর পরের সিরিজ যখন আসবে তখন একটা ডিফারেন্ট টাইপের থাকবে, কনসেপ্ট কিন্তু একই, যে কোনো পয়েন্ট পি তার কোঅর্ডিনেট যদি r1 θ1 আমরা লিখতে পারি, তার কোঅর্ডিনেট -r1, π + θ1 এটাও লেখা যায়। থিওরিটিক্যাল পার্টটা পড়বে, দেখবে ওখানে ক্লিয়ার করে দেওয়া আছে। তো এখানে দুটো কনিকের ইকুয়েশন দেওয়া আছে, 1 নম্বর আর 2 নম্বরে যেটা দেওয়া আছে, দিয়ে বলেছে রিপ্রেজেন্ট দ্য সেম কনিক। একটা সত্য না দুটো সত্য, এটা আমাদেরকে চেক করতে হবে। তার মানে বিষয়টা কিন্তু কিচ্ছু নেই। আমরা যদি এই এই ইকুয়েশনটিকে ধরি, এখানে যদি আর কে আমরা -r1 দিয়ে আর থিটাকে π + θ1 দিয়ে রিপ্লেস করি, তাহলে অটোমেটিক্যালি যদি এটা এই ইকুয়েশনটিতে কনভার্ট হয়, তাহলে সেম কনিক। 2 নম্বরের ক্ষেত্রেও বিষয়টি একই। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট PR1 θ1 be a point on L/R = 1 + E cos θ। তাহলে P যদি পয়েন্ট হয়, এই পয়েন্টটি হয়, তাহলে একে আমরা -r1, π + θ1 দিয়েও রিপ্লেস করতে পারি। দেন P also can be taken as -r1, π + θ1. So L/-r1 = 1 + E cos π + θ1। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, L/r1 = 1 - E cos θ1। That is L/r1 = -1 + E cos θ1। দেখে নাও এই ইকুয়েশনটি এসেছে কিনা। L/r = -1 + E cos θ। তাহলে দুজনের সেম কনিক, তাহলে 1 নম্বরটি এখানে ট্রু। সো অপশন 1 ইজ ট্রু। আমরা দ্বিতীয়টিও দেখবো, আমি এখন অপশনে ঠিক মানিনি, অপশন 1 এ যেটা দেওয়া আছে সেটি সঠিক। অনুরূপভাবে দ্বিতীয় ইকুয়েশনটা কি দেওয়া আছে, L/r = 1 - E cos θ। Again, for L/r = 1 - E cos θ, ওই একই স্ট্রাকচার, আর কে আমরা রিপ্লেস করব -r1 দিয়ে, থিটাকে আমরা রিপ্লেস করব π + θ1 দিয়ে। L/-r1 = 1 - E cos π + θ1। That is equals to 1 + E cos θ1। That is L/r1 = -1 - E cos θ1। দেখো এই ইকুয়েশনটিও চলে এসছে। তার মানে এক্ষেত্রে অপশন 1 এবং অপশন 2 দুটোই ঠিক। অপশনের দিক থেকে আমরা নেব অপশন 4। দিস ইজ দ্য রাইট অপশন।
সো কারেক্ট অপশন অপশন 4। এই ধরনের প্রবলেম দেখবে বেশ কিছু পাবে। স্ট্রাকচার কিন্তু একটাই, যে আমরা একই পয়েন্ট পিকে r1 θ1 যেমন কনসিডার করতে পারি তাকে আমরা এটাও কনসিডার করতে পারি। এটা ইউজ করলেই এই ধরনের প্রবলেমগুলো যে কোনো প্রবলেম হয়ে যাবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন ছিল এই সিরিজে, যে the condition that the line L by R equals to A cos theta plus B sin theta may be a tangent to the conic L by R equals to 1 plus E cos theta। এই লাইনটি এই কনিকের ট্যানজেন্ট। তাহলে আমরা ধরে নিচ্ছি লাইনটা কোনো একটা সার্টেন ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল আলফার জন্য ট্যানজেন্ট। লেট দ্য লাইন L by R equals to A cos theta plus B sin theta is tangent to the conic L by R equals to 1 plus E cos theta at theta equals to alpha। ধরে নিলাম theta equals to alpha পয়েন্টে L by R equals to A cos theta plus B sin theta এই কনিকের ট্যানজেন্ট। তাহলে থিওরিটিক্যালি আমরা এই কনিকের ট্যানজেন্ট theta equals to alpha পয়েন্টে বের করতে পারি। দেন দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট of L by R equals to 1 plus E cos theta at theta equals to alpha is। বলো তো ইকুয়েশনটা কি হয়, মনে পারা উচিত এটা বলো যে কোনো একজন। L by R equals to cos of theta minus alpha plus E cos theta। cos of theta minus alpha প্লাস cos theta। তাহলে এই যে ইকুয়েশনটি আর এই যে 1 নম্বর ইকুয়েশন যেটি আছে দুটো আইডেন্টিক্যাল, ডেফিনেটলি দুটোই ট্যানজেন্টের ইকুয়েশন, একটা গিভেন কন্ডিশন থেকে একটা থিওরিটিক্যালি। তাহলে আমরা প্রথমে এটাকে একটু cos theta sin theta রেসপেক্টে ব্রেক করে নেব। তাহলে L by R equals to cos theta cos alpha plus sin theta sin alpha plus E cos theta। তার মানে আমরা কি পেলাম, L by R equals to cos theta into cos alpha plus E plus sin theta sin alpha। এবারে খেয়াল করে দেখো 1 নম্বর আর 3 নম্বর ডেফিনেটলি আইডেন্টিক্যাল, তাহলে আমরা লাইক কোএফিসিয়েন্টকে কনসিডার করতে পারি। সো কম্পেয়ারিং লাইক কোএফিসিয়েন্টস cos alpha plus E by এখানে ছিল আমাদের ক্যাপিটাল A equals to sin alpha by B, আর দুটোই L by R ছিল, দ্যাট ইজ 1। তার মানে এখান থেকে আমরা cos alpha সমান পাচ্ছি A minus E, sin alpha সমান আমরা পাচ্ছি B। সো কন্ডিশন is A minus E তার স্কোয়ার plus B square equals to 1। Option 2, this is the right option। প্রবলেমগুলো একবার যদি ভালো করে প্র্যাকটিস করো না, দেখবে এগুলো বেশি সময় কিন্তু লাগে না করতে। আমি এখানে লিখে করছি বলে অনেকটা সময় লাগছে, বাস্তবে কিন্তু এগুলো এত সময় লাগবে না। নেক্সট বলেছে টু কনিক L1 by R equals to 1 plus E cos theta and L2 by R equals to 1 plus E2 cos theta minus alpha will touch each other। দুটো কনিক একে অপরকে টাচ করার মিনিংটা কি, তাদের একটা কমন ট্যানজেন্ট আছে, দ্যাট ইজ প্রথম ইকুয়েশনের রেসপেক্টে যদি আমরা একটা ট্যানজেন্টের ইকুয়েশন বের করি থিওরিটিক্যালি, দ্বিতীয়টির রেসপেক্টে যদি আমরা একটা ট্যানজেন্টের ইকুয়েশন বের করি থিওরিটিক্যালি, তারা আইডেন্টিক্যাল হবে। তার মানে একটা কমন ট্যানজেন্টের ইকুয়েশন এক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে। লেট দে টাচেস at
থিটা ইকুয়ালস টু বিটা, ধরে নিচ্ছি থিটা ইকুয়ালস টু বিটা পয়েন্টে তারা টাচ করেছে, তাহলে কমন ট্যানজেন্ট আছে। দেন ইকুয়েশন অফ ট্যানজেন্টস টু দ্য কনিক আর প্রথমটি আছে এল বাই আর ইকুয়ালস টু 1 প্লাস ই কস থিটা, এখনই লিখলাম আমরা, ওটা এক্ষুনি করে উঠলাম। এল বাই আর ইকুয়ালস টু কস থিটা মাইনাস বিটা প্লাস ইউ1 কস থিটা, এল বাই আর L1 by R ছিল সম্ভবত, L1 by R, that quantity equals to this। তাহলে প্রথমে এটাকে আমরা সাজিয়ে নিই, এটাকে তো একটু আগেই সাজিয়ে নিলাম। L1 by R equals to cos beta plus U1, এই U1 হ্যাঁ, cos theta plus sin theta sin beta, এটা একটা পার্ট। এন্ড দ্বিতীয়টি ছিল L2 by R E2 cos theta minus alpha, তাহলে ওটির কোনো পরিবর্তন হবে না, শুধু শুরুতে cos theta minus beta আসবে। L2 by R equals to cos theta minus beta plus E2 cos theta minus alpha, cos theta minus alpha ওটা কিন্তু আগে থেকে ছিল, এটাকে আমাদেরকে একটু ব্রেক করে দেখে নিতে হবে। তাহলে L2 by R equals to cos theta cos beta plus sin theta sin beta plus E2 cos theta cos alpha plus E2 sin theta sin alpha। তাহলে L2 by R equals to cos theta cos beta plus E2 cos alpha plus sin theta E2 sin beta plus E2 sin alpha। তাহলে দুটোই কিন্তু ট্যানজেন্টাল ইকুয়েশন, অটোমেটিক্যালি যেহেতু তারা একে অপরকে টাচ করেছে, তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর নাম দিই আর এটাকে যদি আমরা 2 নম্বর নাম দিই, তারা আইডেন্টিক্যাল। সো কম্পেয়ারিং লাইক কোএফিসিয়েন্টস, আমরা কি পাচ্ছি? প্রথমে আমরা পাচ্ছি L1 by L2, L1 by L2, এটা হলো 1/r এর কোএফিসিয়েন্টকে কম্পেয়ার করে। পরেরটির জন্য এখানে আছে cos beta plus U1, তাহলে cos beta plus U1, এখানে আছে cos beta plus E2 cos alpha, cos beta plus E2 cos alpha। তারপরটিতে এখানে আছে only sin beta, এখানে আছে sin beta plus E2 sin alpha। এখানে আমাদেরকে কন্ডিশনটি বের করতে বলেছে, খুব ক্লিয়ার, আমাদের আননোন কোয়ান্টিটি এখানে একটাই আছে, সেটা হচ্ছে বিটা, কারণ আমরা ইনিশিয়ালি ধরে নিয়েছিলাম যে থিটা ইকুয়ালস টু বিটা পয়েন্টে তারা টাচ করেছে, তাহলে বিটাকে ইলিমিনেট করতে হবে, এটাই হলো এখানে মেন পার্ট, আর কিছু না। তাহলে আমরা যদি এই দুটো রেশিওকে নিই, তাহলে আমরা কি পাচ্ছি? L1 cos beta plus L1 E2 cos alpha equals to L2 cos beta plus L2 U1, তার মানে L1 minus L2 into cos beta equals to L2 U1 minus L1 E2 cos alpha, এটা গেল একটা পার্ট। একই রকম ভাবে এবারে যদি আমরা এই দুটোকে নিই, এটার সাথে এটাকে যদি আমরা নিই, তাহলে পাবো L1 sin beta plus L1 E2 sin alpha equals to L2 sin beta, তার মানে L1 minus L2 into sin beta equals to minus L1 E2 sin alpha। এবারে আমরা যদি এটাকে 3 নম্বর আর এটাকে 4 নম্বর নাম দিই, 3 আর 4 কে স্কোয়ার করে অ্যাড করে দিলে আমরা কন্ডিশন পেয়ে যাব। সো সাধারণত এই প্রবলেমটি আসার চান্সটা একটু কম, আমি এটা দিয়েছিলাম শুধু টাইপ হিসাবে।
স্কোয়ারিং 3 and 4, কারণ এটা একটু বড় প্রবলেম, L1 minus L2 তার স্কোয়ার ইকুয়ালস টু L2 U1 minus L1 E2 cos alpha তার স্কোয়ার প্লাস L1 স্কোয়ার E2 স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এটা আমরা লিখতে পারি। এবারে এটাকে ব্রেক করে আমাদের রেজাল্ট আনতে হবে। রেজাল্টটা কি ফরম্যাটে আছে একটু দেখে নাও। রেজাল্ট আছে L1 স্কোয়ার একদিকে প্লাস L2 স্কোয়ার, বাকি পোর্শনটি L1 L2 পোর্শনটি একদিকে যাবে। তাহলে এটাকে একটু অ্যাডজাস্ট করলেই সেটা হয়ে যাবে। তাহলে L1 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার মাইনাস 2 L1 L2 ইকুয়ালস টু L2 স্কোয়ার U1 স্কোয়ার L1 স্কোয়ার E2 স্কোয়ার cos স্কোয়ার আলফা minus 2 L1 L2 U1 E2 cos alpha plus L1 স্কোয়ার E2 স্কোয়ার sin স্কোয়ার আলফা। দেখতেই পাচ্ছ L1 স্কোয়ার E2 স্কোয়ার এটা দু সাইডেই কমন যাবে, এই যেখানেও আছে এখানেও আছে, তার মানে এটা অ্যাডজাস্ট করলে পড়ে থাকছে অনলি L1 স্কোয়ার E2 স্কোয়ার, আর এখানে একটা L1 স্কোয়ার আছে, তার মানে L1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস E2 স্কোয়ার, একটা প্যাটার্ন পেয়ে গেলাম। এখানে আছে L2 স্কোয়ার, এখানে আছে L2 স্কোয়ার U1 স্কোয়ার, তার মানে L2 স্কোয়ার 1 মাইনাস U1 স্কোয়ার, একটা প্যাটার্ন পেয়ে গেলাম। বাকি L1 L2 টার্ম দুটোকে একদিকে নিয়ে আসো, তাহলে 2 ইন্টু L1 L2 1 মাইনাস U1 E2 cos alpha. This is the condition. L1 square 1 minus E2 square, L2 square 1 minus U1 square, 2 into U1 E2 cos alpha. Option 3, this is the right option. এই প্রবলেমটা কিন্তু একটু তুলনামূলক বড়। নেক্সট প্রবলেম ছিল 4 নম্বর প্রবলেম, যে ফাইন্ড দ্য পোলার কোঅর্ডিনেট of the center of the circle r equals to 4 cos theta plus 3 sin theta. এই সার্কেলের গুলো করার আগে দেখবে সার্কেল নিয়ে গোটা 6 থিওরি করানো ছিল তোমাদের থিওরি ক্লাসে, ওইটা একটু ভালো করে পড়ে নেবে। পোলার ইকুয়েশনে আমাদের সেন্টার বের করতে বলেছে, তাহলে মেন টার্গেট হচ্ছে, আর ইকুয়েশনটাও যদি খেয়াল করো ইকুয়েশনটাও আছে r equals to a cos theta plus b sin theta টাইপ, তার মানে অটোমেটিক্যালি এটা অরিজিন দিয়ে যাচ্ছে এমন একটি সার্কেলের ইকুয়েশন। তাহলে এক্ষেত্রে আমরা কি করি, 4 ইকুয়ালস টু আমরা ধরে নিচ্ছি সাপোজ আর cos আলফা, 3 ইকুয়ালস টু আমরা ধরে নিচ্ছি আর sin আলফা। তাহলে r ইকুয়ালস টু আর cos থিটা cos আলফা প্লাস sin থিটা sin আলফা। তার মানে আমরা পাচ্ছি, ও দুদিকে আর আছে, সরি এটা তাহলে R1 ধরতে হবে। তার মানে r ইকুয়ালস টু R1 cos থিটা মাইনাস আলফা। এবারে R1টা কিন্তু আমাদের রেডিয়াস নয়, রেডিয়াসটা হচ্ছে R1/2, R1টাও কিন্তু আমাদের রেডিয়াস নয়, রেডিয়াস হচ্ছে R1/2, R1টা হচ্ছে আমাদের ডায়ামিটার। আর এখানে চেয়েছে হচ্ছে পোলার কোঅর্ডিনেট সেন্টারের পোলার কোঅর্ডিনেট। আচ্ছা, তাহলে আমরা শুরু করব কি থেকে, এবার আমাদের লাগবে কি কি, R1 লাগবে। সো R1 square equals to 4 square plus 3 square, that is 25, positive square root R1 equals to 5, আর ওদিকে tan alpha equals to 3/4, তাহলে alpha equals to tan inverse 3/4। তাহলে সেন্টারের কোঅর্ডিনেট কত হবে, সো পোলার কোঅর্ডিনেট of center R1/2 কমা আলফা। R1টা নয় কিন্তু R1/2, এটা মাথায় রাখবে। তাহলে R1 মান হচ্ছে 5, তাহলে 5/2 tan ইনভার্স 3/4, 5/2 tan ইনভার্স 3/4, অপশন 4, this is the right option. নেক্সট বলেছে the radius of the circle which passes through the pole and 2 points whose polar coordinates are d0 and 2d, pi/3। দেখো একটু আগে আমি বললাম এই যে ইকুয়েশনটা ছিল r equals to a cos theta plus b sin theta টাইপ, r equals to a cos theta plus b sin theta টাইপ, ইকুয়েশনটাকে খেয়াল করলে বুঝতে পারবে r equals to, এক মিনিট
আর ইকুয়ালস টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা টাইপ, তার মানে কিন্তু এটা পাসিং থ্রু পোল। তার মানে এই যে ইকুয়েশনটা নিতে হবে আমাদেরকে এবার, ইকুয়েশনটা যেটা বলেছে দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল হুইচ পাসেস থ্রু দ্য পোল and 2 points whose coordinates are d0, 2d, π/3. তাহলে যেহেতু এটা পাসিং থ্রু পোল, তাহলে ইকুয়েশনটা আমরা ইনিশিয়ালি আর ইকুয়ালস টু a cos থিটা প্লাস b sin থিটা ধরে নিতে পারি। as it passes through pole, so let r equals to a cos theta প্লাস বি সাইন থিটা। এবারে এটা কোথায় দিয়ে যায়? d,0 দিয়ে যায়। ইট পাসেস থ্রু d,0, so d equals to a. Again it passes through কি বলেছে 2d, π/3। তাহলে আরেক জায়গায় বসে গেল 2d a cos থিটা a cos π/3 b sin থিটা b sin π/3। তাহলে 2d equals to a/2 প্লাস b ইন্টু √3/2। d equals to আবার a অলরেডি আমাদের বেরিয়ে আছে, তাহলে 2a equals to a/2 প্লাস b √3/2। ওকে, আর ফাইনালি আমরা কি পেলাম? ফাইনালি আমরা পাচ্ছি 3a/2 equals to b into √3/2। তাহলে b equals to √3a, এটা আমরা পাচ্ছি। সো ইকুয়েশন of circle is r equals to a cos theta plus b, that is √3a sin theta। আমরা যদি একটা 2a কমন নিই, আর অলরেডি খেয়াল করবে d equals to a, তাহলে d এর রেসপেক্টেই পেয়ে যাচ্ছি। তাহলে a equals to d যদি বসিয়ে দিই, তাহলে 2d cos theta cos π/3 plus sin theta sin π/3, that is cos theta minus π/3। তাহলে রেডিয়াস কত হলো? ডায়ামিটার হচ্ছে 2d, তাহলে রেডিয়াস হচ্ছে d। আর ইকুয়ালস টু 2d cos থিটা মাইনাস আলফা, এই ফরম্যাটে সাজাতে পারলেই রেডিয়াস হবে d আর আলফার ভ্যালু হয়ে যাবে π/3। তাহলে অপশন 1, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট বলেছে দ্য কনিক 5/r equals to 2 minus 2 cos theta। 5/r equals to 2 minus 2 cos theta। 2 minus 2 cos theta represents, কি রিপ্রেজেন্ট করা যাবে? দেখো আমাদের এখানে সবসময় টার্গেট হচ্ছে l/r equals to 1 minus the cos theta। অন্য কিচ্ছুকে গুরুত্ব দিতে হবে না, শুধু এই টার্মটিকে কিন্তু 1 আমাকে আনতে হবে। তার মানে এখানে আমরা লিখতে পারি 5/2/r equals to 1 minus cos theta। তার মানে এখানে e equals to 1। তাহলে কম্পেয়ারিং উইথ l/r equals to 1 minus e cos theta equals to হচ্ছে 1। তাহলে দিস রিপ্রেজেন্টস এ প্যারাবোলা। এই ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন কত হবে বলতে পারবে? হ্যাঁ, 5/2r equals to minus cos theta sir, মান x স্যার অ্যাকচুয়ালি। হ্যাঁ, 5/2r equals to minus cos theta, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এটা এক্ষেত্রেও সেই টার্গেট একই, এগুলো একদম সহজ প্রবলেম। 1/8/r equals to 1 plus 5/8 cos theta। তাহলে এক্ষেত্রে equals to 5/8 less than 1, তার মানে অটোমেটিক্যালি এটা একটা ইকুয়েশন অফ ইলিপস।
তারপরেরটি 4 দিয়ে ভাগ হবে, তাহলে 2/r = 1 - 5/4 cos θ, তাহলে = 5/4 greater than 1, তাহলে যেহেতু 5/4 greater than 1 it represents the hyperbola. তারপরেরটি বলেছে the point on the conic 9/r = 2 + √2 cos θ where radius vector is 3, তাহলে r এর মানটি 3 এটা বলে দিয়েছে, তাহলে here r = 3, তাহলে 9/3 = 2 + √2 cos θ, cos θ = 1/√2. এটা কখন সম্ভব? যখন θ = ±π/4, তাহলে পয়েন্টটি কি হবে? 3, π/4 and 3, -π/4. মাঝখানে খুব সহজ প্রশ্ন দেওয়া ছিল যাতে কনফিডেন্সটুকু অন্তত ঠিক থাকে। নেক্সট বলেছে দ্য ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স অফ দ্য কনিক আর, একটু আগেই করালাম, sin² θ/2 = 1। অটোমেটিক্যালি এটা একটা কার ইকুয়েশন, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। আমরা যদি একটু 2 দিয়ে গুণ করে নিই তাহলে এটা হয়ে যাবে r × 1 - cos θ = 2, তাহলে 2/r = 1 - cos θ, ইকুয়েশন অফ প্যারাবোলা, ইকুয়েশন অফ প্যারাবোলা। তাহলে ডিরেক্ট্রিক্স কত হবে? 2/r = -cos θ, that is r cos θ plus 2 = 0, r cos θ plus 2 = 0. Next